তোমাকে ভিক্ষা চাওয়া দেখে লোকে বলল, এমন করে চাইলে নাকি আল্লাহকেও পাওয়া যায়। অথচ আমারে দেখো, না তোমারে পাইলাম, না আল্লাহকে। লোকেরা যখন আমায় যখন দেখতো আমি ঠিক কতটা নিঃস্ব হয়ে তোমার একটুখানি মনোযোগের অপেক্ষায় পথের ধারে তৃষ্ণার্ত চাতকের মতো চেয়ে থাকি, তখন তারা আমাকে দেখে হেসেই বলতো, আরে পাগল, এভাবে কেউ মানুষকে চায়? এত ব্যাকুলতা নিয়ে, এত জেদ নিয়ে যদি আল্লাহকেও ডাকতি, তবে তিনিও তোর সামনে এসে ধরা দিতেন। কথাটা শুনে সেদিন বুকটা অভিমানে ভরে উঠেছিল, আবার এক চিলতে আশার আলোও জেগেছিল। আমি ভাবতাম, আমার এই চাওয়াটা কি তবে এতটাই পবিত্র, এতটাই তীব্র? আমি তো কোনো প্রাসাদ চাইনি কোনো জাগতিক সুখ। আমি কেবল তোমার হৃদয়ে একটুখানি ঠাঁই চেয়েছিলাম। লোকে যাকে ভিক্ষা বলে ব্যঙ্গ করত, আমি তাকে বলতাম সম্পূর্ণ। আমি বিশ্বাস করতে শুরু করেছিলাম যে প্রার্থনার জোরে আল্লাহকে পাওয়া যায়, সে একই আকুতিতে তোমাকে পাওয়া তো কোনো অসম্ভব ব্যাপার নয়। কিন্তু আজ সময়ের এই ধূসর প্রান্তরে দাঁড়িয়ে যখন আমি আমার রিক্ত হাত দুটোর দিকে তাকাই, তখন কেবল এক গভীর হাহাকার বুকের পাঁজরে এসে আঘাত করে। আজ আমি না পেলাম তোমার দেখা, না পেলাম সেই পরমেশ্বরের সান্নিধ্য। যে সময়টুকু আল্লাহকে ডাকলে হয়তো আজ আমি এক অন্য উচ্চতায় পৌঁছে যেতাম, সেই সময়টুকু আমি ব্যয় করেছি তোমার অবহেলা করাতে। কি বিচিত্র এই জীবন! তোমাকে পাওয়ার ধারণায় আমি স্রষ্টাকে বলেছিলাম, আর স্রষ্টাকে না পাওয়ার বেদনায় আমি আজ নিজেকেও হারিয়ে ফেলেছি। আমি রয়ে গেলাম সেই মাছ দরিয়ার নাবিকের মতো, যার ধ্রুব তারাও আজ মেঘে ঢাকা, আর তীরের ঠিকানাও অজানা। লোকে ঠিকই বলেছিল, চাওয়ার মতো চাইলে আল্লাহকেও পাওয়া যায়, কিন্তু তারা এটা বলতে ভুলে গিয়েছিল যে ভুল মানুষকে চাইলে কেবল দীর্ঘশ্বাস আর এক আকাশ সমান শূন্যতায় পাওয়া যায়। আজ আমি না ভক্ত হতে পারলাম, না প্রেমিক। মাঝখান থেকে আমি এক ভবঘুরে হয়ে রয়ে গেলাম, যার ঝুলিতে না আছে কোনো অলৌকিক আশীর্বাদ, না আছে তোমার দেওয়া কোনো স্মৃতিময় উপহার। দিন শেষে আমার এই চাওয়ার মিছিল কেবল একরাশ হাহাকার নিয়ে শূন্য হাতে ঘরে ফিরল।